তো আজকে যে টপিকটা দেখাবো সেটা হচ্ছে ফার্স্ট টেবিল অফ কন্টেন্ট। ওকে, তো ওকে স্যার। টেবিল অফ কন্টেন্টের জন্য আমার ফার্স্ট কিছু কন্টেন্ট দরকার, সেটা আমি এখান থেকে নিয়ে নিলাম। জাস্ট এখানে পেস্ট করেছি, কন্ট্রোল ভি। ঠিক আছে, তো এখানে আমার অলরেডি এটা ফরম্যাটিং করা আছে, তোদেরকে নিজের ইচ্ছা মতো ফরম্যাটিং করে নিতে হবে। হেডিং 1 হেডিং 2 ইউজ করে স্টাইল যে অপশন হয়, স্টাইল অপশন ইউজ করে এটাকে ফরম্যাটিং করে নিতে হবে। ঠিক আছে, তো আমার এটা অলরেডি ফরম্যাট করা রয়েছে। ওকে ইয়েস ইয়েস স্যার। স্যার। ওকে, নাও আমি এটাকে টেবিল অফ কন্টেন্ট ইনসার্ট করে দেখাবো। তো টেবিল অফ কন্টেন্ট ইনসার্ট করার আগে যেখানে ইনসার্ট করবি সেখানে কার্সারটা নিয়ে যেতে হবে। তো মেইনলি টেবিল অফ কন্টেন্ট একদম স্টার্টিং এ থাকে, তাই একদম বিগিনিং এ কার্সারটাকে রাখবো। ঠিক আছে, একদম টি এর কাছে এখানটাতে। ওকে, ওকে স্যার। হ্যাঁ, এরপর আমাকে কি করতে হবে, টেবিল অফ কন্টেন্ট ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করার জন্য কোথায় যেতে হবে, ইনসার্ট অপশনে। ওকে, ইনসার্ট অপশনে ক্লিক করলে দেখ এখানে একটা অপশন আছে, টেবিল অফ কন্টেন্ট অ্যান্ড ইন্ডেক্স। ওকে, এটাতে ক্লিক করলে আরো তিনখানা অপশন হ্যাঁ আসবে, স্যার। টেবিল অফ কন্টেন্ট, ইন্ডেক্স অর বিবলিওগ্রাফি, ইন্ডেক্স এন্ট্রি অ্যান্ড বিবলিওগ্রাফি এন্ট্রি। তো আমাকে কোনটাতে ক্লিক করতে হবে, ফার্স্ট অপশনটা আছে টেবিল অফ কন্টেন্ট, ইন্ডেক্স অর বিবলিওগ্রাফি। ওকে, ওকে তো এটাতে ক্লিক করলেই কি হবে, টেবিল অফ কন্টেন্ট ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। তো অনেক সময় কোশ্চেন আসে টেবিল অফ কন্টেন্ট ডায়লগ বক্সে কতগুলো ট্যাব থাকে, তো 5টা ট্যাব থাকে। বাই ডিফল্ট হচ্ছে টাইপ থাকে, তা টাইপ বাদ দিয়েও আরো 4টে থাকে, একটা হচ্ছে এন্ট্রিজ, স্টাইলস, কলামস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। টোটাল 5খানা ট্যাব থাকে হচ্ছে টেবিল অফ কন্টেন্ট। অ্যান্ড টাইপ ট্যাবটা হচ্ছে ডিফল্ট ওয়ান। যদি জিজ্ঞাসা করো হোয়াট ইজ দ্য ডিফল্ট ট্যাব অফ টেবিল অফ কন্টেন্ট, অ্যান্সার হবে টাইপ। ওকে, ওকে স্যার। আচ্ছা, তো এবারে হচ্ছে দুটো জিনিস, এই যে নিচে টাইপ, টিওয়াইপিই টাইপ। এবার দেখ নিচে এখানে আছে প্রিভিউ অপশনটা অন করা আছে। প্রিভিউ অপশনটা যদি অন করা থাকে, এই সাইডে দেখাবে যে টেবিল অফ কন্টেন্টটা কিরকম দেখতে হবে। আর প্রিভিউ অপশনটা যদি অফ করে দিই, তাহলে ওই প্রিভিউটা দেখাবে না। তো প্রিভিউ অপশনটা অন করে রাখা ভালো, জাস্ট ফর বোঝার জন্য। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এটার একটা কিছু নাম দিতে হবে টেবিল অফ কন্টেন্ট। এখানে টেবিল অফ কন্টেন্ট নাম লেখা রয়েছে, ধর আমি লিখলাম কন্টেন্টস। তো যা খুশি নাম দিতে পারি, নাম দিতে হবে। তারপরে বক্সটা দেখ, প্রোটেক্ট এগেনস্ট ম্যানুয়াল চেঞ্জেস, এখানে টিক দেওয়া আছে। যদি এটা টিক দেওয়া থাকে, টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট করার পর আর ওটাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না ম্যানুয়ালি। ঠিক আছে, আমাকে কোনো ডিফারেন্ট ফাংশন ইউজ করে চেঞ্জ করতে হবে যদি এটা টিক মার্ক করা থাকে। আর যদি এটা আনটিক থাকে, তাহলে আমি চাইলেও টেবিল অফ কন্টেন্টটাকে এডিট করতে পারবো। ঠিক আছে, স্যার, হ্যাঁ। স্যার শুভ্র মেসেজ করছে, বলছে আপনি ওকে নিচ্ছেন না। আচ্ছা, শুভ্র কি ও অ্যাড নেই? না আচ্ছা, না দেখছি দেখছি, 1 মিনিট। ও তো এবার দেখ যেটা বলছিলাম টেবিল অফ কন্টেন্ট, এখানে কি করতে হবে, যেটা আমি কন্টেন্টের হেডিং দিতে চাই সেটাকে দিতে হবে। তো এখানে আমি লিখলাম কন্টেন্টস। ঠিক আছে, এরপরে যেটা হ্যাঁ বলছিলাম এই যে প্রোটেক্ট এগেইনস্ট ম্যানুয়াল চেঞ্জেস, এটা যদি টিক মার্ক করা থাকে তাহলে তুই ম্যানুয়ালি টেবিল অফ কন্টেন্টটাকে চেঞ্জ করতে পারবি না। আর এটা যদি আনটিক থাকে তাহলে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবি। আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এটা টিক করা আছে, মানে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, তারপরের অপশনটা আছে ক্রিয়েট ইন্ডেক্স অর টেবিল অফ কন্টেন্ট ফর এন্টায়ার ডকুমেন্ট, মিনস পুরো ডকুমেন্টের জন্য কি হবে, ক্রিয়েট হবে। ঠিক আছে, টেবিল অফ কন্টেন্ট এখানে চ্যাপ্টার ওয়াইজও ক্রিয়েট করতে পারিস বা পুরো ডকুমেন্টের জন্য ক্রিয়েট করতে পারিস। তো এন্টায়ার ডকুমেন্ট করলে পুরো ডকুমেন্টের জন্য টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট হবে। তো মেনলি এই দুটো অপশন ভালো করে জানতে হবে, একটা হচ্ছে প্রোটেক্ট ম্যানুয়াল চেঞ্জেস, আর একটা হচ্ছে এন্টায়ার ডকুমেন্ট। ঠিক আছে, তো যখনই আমি ওকে তে ক্লিক করব কি হবে, টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে টেবিল অফ কন্টেন্টটা ক্রিয়েট হয়েছে, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। এবারে আমি যদি একে কোথাও এডিট করতে যাই তো দেখ হবে না। কি দেখাচ্ছে, রাইটার প্রোটেক্ট কন্টেন্ট ক্যান নট বি চেঞ্জড। ওকে, কারণ ওখানে কি করা ছিল, ওখানে টিক মার্ক করা ছিল, ম্যানুয়াল চেঞ্জেস করা যাবে না, ওটাতে টিক করা ছিল, সেই জন্য আমি চেঞ্জ করতে গেল চেঞ্জ করা যাবে না। ঠিক আছে,
হ্যাঁ 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 স্যার। স্যার হ্যাঁ, এবারে যদি হ্যাঁ আমি চেঞ্জ করতে যাই তাহলে কিভাবে করব? সেম জিনিস, ইনসার্ট, টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট, বিbliography। আর এটাকে যদি আমি আনটিক করে দিই, এবারে প্রোটেক্ট অ্যাগেন ম্যানুয়াল চেঞ্জেস, আর এবারে যদি ওকে করি, এবারে যদি আমি চেঞ্জ করতে চাই, ধর আমি এখানে আছে আপডেট, এটাকে আমি চেঞ্জ করে এসটা কেটে দিলাম, তো দেখ চেঞ্জ হয়ে গেল, হলো কি না? হ্যাঁ 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 তো স্যার যদি ওটাকে আনটিক করে দিই তো চাইলে আমি ওখানে টেবিল অফ কন্টেন্টটাকে এডিট করতে পারবো, আর যদি ওটা টিক করা থাকে মিন্স কোনোভাবে ওটাকে এডিট করা যাবে না। অনেক সময় এমসিকিউতে আছে, বলে দিলাম এটা, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এবারে নেক্সট যে অপশনটা ওটাও দেখিয়ে দিই। প্রথমবারে কি করা ছিল? ওটা এন্টায়ার পেজ করা ছিল, এটা এন্টায়ার ডকুমেন্ট। এটাকে যদি আমি চেঞ্জ করি, চ্যাপ্টার করে দিই, তো কি হবে? শুধু ফার্স্ট চ্যাপ্টারটার জন্য দেখাবে, বাদ বাকি চ্যাপ্টার গুলোর জন্য দেখাবে না, ঠিক আছে? তো দেখ, এন্টায়ার ডকুমেন্টটাকে আমি চেঞ্জ করে চ্যাপ্টার করে দিলাম, এবার যখন ওকে করব তো কি হবে? দেখ, শুধু ফার্স্ট চ্যাপ্টারটা, ইন্ট্রোডাকশন, আন্ডারস্ট্যান্ডিং স্টাইল অ্যান্ড হোয়াই ইউজ স্টাইল, এটা হচ্ছে আমার ফার্স্ট চ্যাপ্টার, এইটুকুটা। তো শুধু ওইটুকুটা এসেছে, পরের চ্যাপ্টার গুলো আর আসেনি, ঠিক আছে? তো একটা হচ্ছে এন্টায়ার ডকুমেন্টস মিন্স হ্যাঁ পুরো স্যার। ডকুমেন্টসটা হ্যাঁ টেবিল অফ কন্টেন্ট ক্রিয়েট হবে, আর একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ মিন্স একটা পার্টিকুলার চ্যাপ্টারে ক্রিয়েট হবে। আচ্ছা, এটা তো হয়ে গেল, এবার হচ্ছে নেক্সট টেবিল অফ কন্টেন্ট, টেবিল অফ কন্টেন্ট এখানে গেলাম, তো এটা ছিল ফার্স্ট বক্সটা। এবার আমি আসছি সেকেন্ড ট্যাবটাতে, এন্ট্রিজ, ঠিক আছে? তো এন্ট্রিজটা যেহেতু সিলেবাসে নেই এটা আমি স্কিপ করেছি, পরেরটাতে আসছি স্টাইলস। তো স্টাইলস দিয়ে কি করতে পারি? আমার যে ডকুমেন্টসটা আছে ওর স্টাইলস গুলোকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে? লেটস সাপোজ এই যে টাইটেলটা আছে, ধর এটাকে আমি বাড়াতে চাইছি, তো এখান থেকে আমি এটাকে ইনক্রিজ করতে পারবো, তো টাইটেলটা কি হয়ে যাবে? বোল্ড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আর এদিকে যদি প্রিভিউটা চেক করিস তাহলে দেখতে পাবি যে কন্টেন্ট টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এটাকে চ্যাপ্টার করা আছে, এটা এন্টায়ার ডকুমেন্ট। আচ্ছা, এটা হয়ে গেল, এবার হচ্ছে কলম। কলম মিন্স তোর টেবিল অফ কন্টেন্টে কতগুলো কলম আছে। আচ্ছা, আগে স্টাইলসটা আমি দেখিনি, এবার যদি ওকে করি তো দেখ, আমার আগের কন্টেন্টে কি ছিল? বোল্ড ছিল, ঠিক আছে? এবার দেখ বোল্ডটা সরে গেছে কারণ আমি ওর স্টাইলটা চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে? তো ডিফারেন্ট যে লেখা যে স্টাইলস গুলো হয় ওগুলোকে চেঞ্জ করা যায় হচ্ছে স্টাইল অপশনসটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ ইয়েস স্যার স্যার হ্যাঁ, হ্যাঁ এবার স্যার। দেখ, এই টেবিল অফ কন্টেন্টটা তো আগে থেকে ক্রিয়েট করা আছে, এটাকে যদি আমি এডিট করতে চাই তো কি বারবার আমি ইনসার্টে যাব, আবার ওইসব করব না? ওইভাবে করবো না, কি করতে হবে? দেখ, এটার উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে অনেকগুলো অপশনস আছে, যার মধ্যে থেকে কিসে ক্লিক করতে হবে? এডিট ইন্ডেক্স বলে একটা অপশন থাকে, যেটার মধ্যে ক্লিক করতে হবে। ওকে, রাইট ক্লিক, দেন এডিট ইন্ডেক্স, ঠিক আছে? এডিট ইন্ডেক্স করলেই সেম বক্সটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমি চেঞ্জ করতে পারি, ধর কলম, কলম আমি কি করে দিলাম? দুটো। তো এতক্ষণ কি ছিল? একটা কলম ছিল টেবিল অফ কন্টেন্ট, এখন কটা কলম হয়ে গেছে? দুটো। এবার যখনই এটাকে ওকে করে দেবো, দেখ দুখানা কলম হয়ে গেছে টেবিল অফ কন্টেন্টে, হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। দুটো কলম এসেছে, একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে। একইভাবে যদি এডিট ইন্ডেক্স করে কলমটাকে 3 করে দিই, দেখ তিনখানা কলম হয়ে যাবে। কলমটাকে যদি 3 করে দিই, দেখ তিনটা কলম হয়ে গেছে, এই একটা কলম, এই একটা কলম, এই একটা কলম, তিনটা কলম, হয়েছে কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, আচ্ছা, তো এটা হয়ে গেল কলম, এটাকে আমি আবার করে ওয়ানই করে দিলাম। এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা কি থাকে? নান থাকে, ঠিক আছে? তো এবার তুই চাইলে কালারও দিতে পারিস, ইমোজও দিতে পারিস। তো ফার্স্ট আমি কালারটা দেখাচ্ছি। তো আমি ব্যাকগ্রাউন্ডে ডিফারেন্ট টাইপ অফ কালার দিতে পারি, সাপোজ ইয়েলো দেবো, তো ইয়েলো দিলাম এন্ড ওকে করে দিলাম। তো দেখ ব্যাকগ্রাউন্ডে কি হয়ে গেল? ইয়েলো টাইপের হয়ে গেল, হলো কি না? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার। হ্যাঁ, হ্যাঁ তো স্যার এইভাবে টেবিল অফ কন্টেন্ট গুলোকে এডিট করা যায়, যে এডিট ইন্ডেক্স আর কালার। ধর আবার আমি ডিফল্ট করে দিতে চাই, কালারটা সরিয়ে দিতে চাই, তো আমি কি করবো? আবার ঘুরে নান অপশনে ক্লিক করে দেবো, তা কালারটা সরে যাবে, আর ওকে করে দেবো, তো দেখ আর কালারটা সরে গেল, আর নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার এবারে এডিট হ্যাঁ ইন্ডেক্স স্যার করছি, ব্যাকগ্রাউন্ড অপশনে যাচ্ছি, একই কালারটা রেখে দিচ্ছি কারণ ওটা ভালোই দেখাচ্ছে। এবার এটা কলম একটাই থাকছে, টাইলস। এবার ওর হেডিংস এ যে টাইলসটা দিয়েছিলাম ওটা অতটাও বোঝাচ্ছে না, এটাকে আমি হেডিং 1 করে দিলাম, তাহলে ডিপ হবে, দেখ এবার
এটাকে ওকে করে দিলাম। দেখ কন্টেন্ট লেখাটা এবার দেখ বোল্ড হয়েছে, একটু বড় হয়েছে, এবার দেখতে ভালো লাগছে। ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, তো হ্যাঁ এটা হয়ে স্যার গেল টেবিল অফ কন্টেন্ট। বুঝতে পেরেছিস? And you হ্যাঁ হ্যাঁ all বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হ্যাঁ আর স্যার হ্যাঁ ইমেজ স্যার ইনসার্ট হ্যাঁ করাটা, স্যার ইমেজ ইনসার্ট করাটা image insert আছে। তো টেবিল অফ কন্টেন্ট ক্লিয়ার? ওকে, নাও হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এবার আমি আসছি নেক্সট টপিক, যেটা আছে টেমপ্লেটস। ওকে, নেক্সট টপিক হচ্ছে টেমপ্লেটস। তো টেমপ্লেটস ফার্স্টে হচ্ছে যে টেমপ্লেটস গুলো অলরেডি রয়েছে, ফার্স্টে আমি ওটাকে ওপেন করে দেখাবো। ঠিক আছে? তো দুভাবে টেমপ্লেটস কে ওপেন করা যায়। ওকে, একটা হ্যাঁ হচ্ছে ফাইলে যাব, নিউ অপশনে ক্লিক করব, ফাইল, নিউ, দেন ফাইল, নিউ, দেন টেমপ্লেটস। দেখ, আর শর্টকাট কি হচ্ছে শিফট প্লাস কন্ট্রোল প্লাস এন। যদি জিজ্ঞাসা করে টেমপ্লেট ডায়লগ বক্সটা কিভাবে ওপেন হবে, তো শিফট কন্ট্রোল প্লাস এন। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে হ্যাঁ প্রসেসটা হচ্ছে নিউ, হ্যাঁ স্যার ফাইল, নিউ, দেন টেমপ্লেটস। যখনই টেমপ্লেটস এ ক্লিক করবি, দেখ টেমপ্লেটস গুলো ওপেন হয়ে গেছে, ডিফারেন্ট টাইপ অফ টেমপ্লেটস। ঠিক আছে? তো এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটস কে চুজ করে সব, যেটা পছন্দ হলে সাপোজ সিভি, এন্ড কি করতে হবে, ওপেনে ক্লিক করব। তাহলে ওই টেমপ্লেটসটা দেখ এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ স্যার হুম। হ্যাঁ স্যার আরেকটা হ্যাঁ স্যার আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি টেমপ্লেটস ওপেন করা। এটা তো একটা ছিল ফাইল, নিউ, দেন টেমপ্লেটস। আরেকটা প্রসেস হচ্ছে ফাইল, দেন দেখ এখানে ফাইলের ভেতরে একটা টেমপ্লেটস বলে অপশন আছে, আছে কি নেই? হ্যাঁ স্যার হ্যাঁ, তো ফাইল, হ্যাঁ স্যার টেমপ্লেটস, দেন ম্যানেজ টেমপ্লেটস। এটা করেও একই ভাবে ওপেন করা যাবে। তো দুটো প্রসেস, একটা হচ্ছে ফাইল, নিউ, টেমপ্লেটস, আর একটা হচ্ছে ফাইল, টেমপ্লেটস, ম্যানেজ টেমপ্লেট। এটাতে ওপেন করলেও কি হবে, ওই একই জিনিস খুলবে। দেখ টেমপ্লেটস এখান থেকে খুলছে, আর যে কোনো একটা টেমপ্লেটস কে এখান থেকে চুজ করব আর স্যার ওপেন করব। এক্সামে ঠিক তো আছে? যদি বলেন যে কোনো লিখতে পারে না হ্যাঁ, যে কোনো একটা, ধর জিজ্ঞাসা করলো হাউ টু ওপেন টেমপ্লেটস, তুই যে কোনো একটা প্রসেস লিখ, হয় নিউ প্রসেসটা লিখবি বা ফাইল, ঠিক টেমপ্লেটস, ম্যানেজ টেমপ্লেটস, যে কোনো একটা ইউজ করলেই হবে, নো ইস্যু। ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ, তাহলে কিভাবে টেমপ্লেটস ওপেন করতে হয় এটা বুঝে গেলি? আচ্ছা, এর এরপরে হচ্ছে টেমপ্লেটস বানানো। নেক্সট টপিক হচ্ছে কিভাবে নিজের টেমপ্লেটস বানাবি। ঠিক আছে? ধর এই টেমপ্লেট যেটা এখানে এখন খুলে আছে, ধর এটা তুই বানিয়েছিস, এবারে তুই একটা টেমপ্লেটস ক্রিয়েট করবি। ঠিক আছে? তাহলে কিভাবে টেমপ্লেটসটা ক্রিয়েট করতে হবে, এটার জন্য কি করতে হবে, ফাইলে যেতে হবে, টেমপ্লেটস এ যেতে হবে, এন্ড সেভ অ্যাজ টেমপ্লেটস বলে যে অপশনটা আছে, এটার মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার টেমপ্লেট তারপর সেভ এজ, ফাইল, টেমপ্লেট, সেভ এজ টেমপ্লেট করলে এখানে আসবে। তো ফার্স্টে চাইবে টেমপ্লেটসটার নাম, ধর এটা দিলাম মাই সিভি, এটার নাম দিলাম মাই সিভি। ওকে, তারপরে সেকেন্ড একটা অপশন আছে সিলেক্ট টেমপ্লেট ক্যাটাগরি, মিন্স কি টাইপের টেমপ্লেট, কোন ক্যাটাগরিতে তুই সেভ করতে চাইছিস। অনেকগুলো ক্যাটাগরি আছে, তো যে কোনো একটা ক্যাটাগরি এখান থেকে চুজ করতে হবে। লেটস সাপোজ আমি মাই টেমপ্লেটের মধ্যে সেভ করবো, তাহলে মাই টেমপ্লেটটাকে চুজ করলাম। আর কিসে ক্লিক করবো, সেভে ক্লিক করবো। যখনই সেভে ক্লিক করে দেবো, দেখ ওই নামে একটা টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে? আমি দেখিয়েও দিচ্ছি যে তৈরি হয়েছে। ফাইলে যাব, টেমপ্লেটস এ যাব, ম্যানেজ টেমপ্লেট কর। এবার দেখ এখানে অনেক রকম আছে, অল ক্যাটাগরি খোলা আছে, আমি কোথায় সেভ করেছিলাম, মাই টেমপ্লেটস। মাই টেমপ্লেটস এ একটা মাই সিভি বলে এসে গেছে, এসেছে কি না? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ, তো এইভাবে তুই নিজের টেমপ্লেটস ক্রিয়েট করতে পারবি। আন্ডারস্টুড? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা, তো এগুলো ছিল টেমপ্লেটস ক্রিয়েট করা। বুঝে গেছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ইম্পোর্ট টেমপ্লেটস, ইম্পোর্ট। ঠিক আছে? কোনো জায়গা থেকে ইম্পোর্ট করা। তো ওটার জন্য সেম প্রসেস, ফাইলসে যাব, টেমপ্লেটসে যাব, ম্যানেজ টেমপ্লেটসে ক্লিক করব। এরপরে দেখ ওর ভেতরে আরেকটা অপশন আছে এখানে ম্যানেজ বলে, আছে না? হ্যাঁ স্যার তো ম্যানেজে যখনই হ্যাঁ ক্লিক স্যার করব, দেখ এখানে একটা অপশন আছে ইম্পোর্ট, IMPORT, ইম্পোর্ট। তো এই ইম্পোর্টে যখনই ক্লিক করব, দেখ ফাইল অপশনটা খুলে যাবে, এই যে যেটা আমাদের কি হয় ফাইল এক্সপ্লোরার, ওখান থেকে যে আমার যে
আগে থেকে যে টেমপ্লেটস গুলো থাকে ওটাকে চুজ করবো আর ওপেনে ক্লিক করে দেবো, তাহলেই যদি আমার বাইরে কোনো টেমপ্লেট স্টোর থাকে তো ওখান থেকে আমি কি করে নিতে পারবো, টেমপ্লেটটাকে খুঁজে নিতে ইম্পোর্ট করে নিতে পারবো। বাট আমার তো নেই কোনো বাইরে সেভ করা, সেজন্য দেখাতে পারছি না, ঠিক আছে। তো যদি থাকে ওটাকে চুজ করতে হবে আর ওপেন বাটনে ক্লিক করতে হবে, তাহলে ওই টেমপ্লেটটা ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে টেমপ্লেট ইম্পোর্ট হ্যাঁ কিভাবে স্যার। করতে হয় বুঝে গেছিস। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার হচ্ছে টেমপ্লেট হ্যাঁ স্যার। এক্সপোর্ট করা। এক্সপোর্ট মিনস এখানে তো আমার লিব্রে অফিস রাইটারে রয়েছে, তো আমি যদি টেমপ্লেটটাকে বাইরে কোথাও এক্সপোর্ট করতে চাই তাহলে কিভাবে করবো, ওটা করার জন্য হচ্ছে ফাইল, ফাইলের ভেতরে দেখ একটা আছে এক্সপোর্ট, আছে না, জাস্ট এখানে ক্লিক করতে হবে এক্সপোর্টে। এক্সপোর্টে ক্লিক হ্যাঁ করলে স্যার। নামটা চাইবে, নামটা দিয়ে সেভ করে দিলে কি হয়ে যাবে, তোর টেমপ্লেটটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। স্যার হ্যাঁ আরেকবার দেখান স্যার। এই দেখ, ফার্স্টে যাব ফাইলস, দেন যাব এক্সপোর্ট, দেন এখানে নামটা লিখবো আর সেভ করে দেবো। লোকেশনটা চুজ করবো, যদি ডেস্কটপে রাখতে চাই ডেস্কটপ, যদি ডাউনলোডে রাখতে চাই ডাউনলোড, নামটা দেবো আর সেভ করে দেবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে এইভাবে তুই কি করতে পারিস, এক্সপোর্ট করতে পারিস। তাহলে ইম্পোর্ট এক্সপোর্ট হয়ে গেল, বুঝে গেছিস। হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, হ্যাঁ স্যার। এরপরে যেটা হচ্ছে হ্যাঁ রিভিউইং, স্যার। রিভিউইং ডকুমেন্ট, ওকে, কোনো ডকুমেন্টকে রিভিউ করা, ঠিক আছে। তো ওটা সেই একটা আমি চার্ট পেপার বানা করিয়েছিলাম না তোদেরকে, হ্যাঁ কি আছে? হ্যাঁ চার্ট পেপার হ্যাঁ স্যার। একদম স্টার্টিং এর দিকে ওখানে ছিল না সেই অ্যাকসেপ্ট চেঞ্জেস, রিজেক্ট চেঞ্জেস, অ্যাকসেপ্ট অল, রিজেক্ট অল, ওই জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই হ্যাঁ স্যার, জিনিসগুলোই করা পিডিএফটা যায় হচ্ছে, হ্যাঁ পাঠিয়েছিলেন। হ্যাঁ, ওটা কি বলে ওই লিব্রে অফিস ক্যালকেও আছে, লিব্রে অফিস রাইটারও আছে। তো ফার্স্ট টাইমে রাইটারেরটা দেখাচ্ছি, ঠিক আছে। তো ওই জিনিসগুলোকে দেখার জন্য হ্যাঁ যে স্যার। অপশনটার দরকার সেটার নাম হচ্ছে ট্র্যাক চেঞ্জেস, ওকে। ট্র্যাক চেঞ্জেস এটা কি বলে একটা এমসিকিউতে অপশন আছে? আছে। এমসিকিউতে আছে? হুম, তো ট্র্যাক চেঞ্জেস বলে একটা অপশন আছে, যেটাকে দিয়ে আমরা কি করতে পারবো, যে ডকুমেন্টস এর মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে যেগুলোকে আমরা কি করতে পারি, ট্র্যাক করতে পারি, ঠিক আছে। তো অনেক সময় কি হয়, একটা ডকুমেন্টস তো মাল্টিপল ইউজারে ইউজ করে না, আমি কিছু চেঞ্জেস করলাম, আরেকজন কিছু চেঞ্জেস করে দিল, তারপরে আরো কোনো থার্ড পার্সন চেঞ্জেস করে দিল, তাহলে যে অরিজিনাল অ্যাডমিন হবে সে ঠিক করবে যে কার্ডটা রাখবে আর কার্ডটা ডিলিট করবে, ঠিক কি না। হুম হ্যাঁ স্যার। যখন স্যার। কোনো ডকুমেন্ট মাল্টিপল ইউজারে মডিফাই করে, তো তিনজন মিলে মডিফাই করে, ঠিক আছে। তাহলে কার মডিফিকেশনটা আর কারেন্ট মডিফিকেশন আর কারেন্ট মডিফিকেশনটাকে আমি রিজেক্ট করব, ওই জিনিসগুলো কোথা থেকে করতে হয়, ট্র্যাক চেঞ্জেস থেকে, ট্র্যাক চেঞ্জেস। তো ফার্স্ট হচ্ছে আমার ট্র্যাক চেঞ্জেসটা করবো কোথা থেকে, ওটাকে ফার্স্ট এনেবল করতে হবে। তো ট্র্যাক চেঞ্জেস হচ্ছে কি একটা টুল, ওটা কি টুল। তাহলে টুল কোথায় থাকে, অলওয়েজ আমি বলেছি বারবার, টুল কোথায় থাকে, ভিউর ভিতরে। ভিউতে টুল কোথায় থাকে, ভিউ ভিউর মধ্যে। তাহলে এনেবল করতে গেলে কোথায় যেতে হবে, ভিউ যে কোনো টুলবারকে যদি এনেবল করতে হয় আমার কোথায় ফার্স্ট যেতে হবে, ভিউতে। ভিউ দেখ ভিউর মধ্যে আছে টুলবারস, ঠিক আছে। আর এই মাত্র নাম কি বললাম, ট্র্যাক ট্র্যাক চেঞ্জেস। চেঞ্জেস। দেখ নামটা খোঁজ কোথায় রয়েছে, এটা এখানে ট্র্যাক চেঞ্জেস। এখানে দেখ আনটিক করা আছে, এটাকে আমাকে কি করতে হবে, টিক টিক করতে হবে। টিক করলেই ট্র্যাক চেঞ্জেস টুলবারটা ওপেন হয়ে যাবে। হয়ে যাবে। দেখ এখানে যখনই টিক করব, দেখ এই দেখ নিচে চলে আসলো, এই যে নিচে নিচে যে টুলবারটা এসেছে এটাই হচ্ছে আমার কি, ট্র্যাক চেঞ্জেস টুলবার, বাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দেখ এবার হ্যাঁ স্যার ট্র্যাক স্যার। বাই চেঞ্জেস, ডিফল্ট অফ থাকে। হ্যাঁ বাই ডিফল্ট অফ থাকে, তোকে নিজেকে এনেবল করতে হবে। তো এক্সামে যদি কোশ্চেন আসে যে ট্র্যাক চেঞ্জেস টুলবারটা কিভাবে ওপেন করবো, তো প্রসেসটা দেখিয়ে দিলাম, ভিউ, টুলবার, ট্র্যাক ট্র্যাক চেঞ্জেস, চেঞ্জেস। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখ এই হ্যাঁ স্যার। টুলবারটার মধ্যে কি কি অপশন থাকে। ফার্স্ট অপশনটার নাম হচ্ছে শো ট্র্যাক চেঞ্জেস, যে চেঞ্জেস গুলো হয়েছে সেগুলোকে দেখাবে, ঠিক আছে। এটা কোথায় থাকে? একদম ফার্স্টেই শো ট্র্যাক চেঞ্জেস মিনস যে চেঞ্জেস গুলো হয়েছে ওগুলো দেখাবে। যদি চেঞ্জ করিস ওটা ইয়েলো কালার দিয়ে দেখাবে, ঠিক আছে। আর যেটাকে তুই বাদ দিয়ে দিয়েছিস মিনস রিমুভ করে দিয়েছিস, ওটার ভেতর দিয়ে কি হয়ে যাবে, স্ট্রাইক টু মিনস কেটে যাবে ওই লেখাটা, ঠিক আছে, বুঝতে পেরেছিস। আচ্ছা, ওটা হয়ে গেল ফার্স্ট অপশনটার কাজ। সেকেন্ড অপশনটা হচ্ছে রেকর্ড ট্র্যাক চেঞ্জেস, এটা হচ্ছে রেকর্ড কর। তুই যদি রেকর্ড করিস তাহলে একমাত্র শো করে দেখতে হবে, তুই যদি রেকর্ড না করিস তাহলে শো করবে না, ঠিক আছে। তো শো করার জন্য ফার্স্ট তোকে রেকর্ড করতে হবে চেঞ্জেস গুলো, আচ্ছা ঠিক আছে। তুই যদি রেকর্ড করে রাখিস হ্যাঁ। পরে তুই শো করে দেখতে পারবি যে কোথায় চেঞ্জ হয়েছে, কি হয়েছে না হয়েছে।
কিন্তু তুই যদি রেকর্ড না করিস চেঞ্জ করলেও কিছু বোঝাবে না। রেকর্ড আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট অপশন গুলো বলছি এখন, ঠিক আছে? তারপরের অপশনটা দেখ, হ্যাঁ স্যার প্রিভিয়াস ট্র্যাক চেঞ্জেস। মিনস তুই কোনো একটা অপশন আছে ওর প্রিভিয়াস স্টেপে যেতে চাস, তাহলে এই অপশনটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে নেক্সট, মিনস নেক্সট চেঞ্জেসে যেতে পারিস। তারপরে অপশনটা হচ্ছে অ্যাকসেপ্ট, মিনস যে চেঞ্জেসটা করেছিস ওটাকে তুই অ্যাকসেপ্ট করলি, তাহলে এটাতে ক্লিক করতে হবে। তারপরে অপশনটা হচ্ছে রিজেক্ট, ধর কেউ চেঞ্জেস করেছে তুই ওটাকে রিজেক্ট করে দিতে চাস, তাহলে এটাতে ক্লিক করতে হবে। তারপরে অপশনটা হচ্ছে অ্যাকসেপ্ট অল চেঞ্জেস, মিনস যতগুলো চেঞ্জেস হয়েছে সবকটাকে তুই অ্যাকসেপ্ট করেছিস, তাহলে এটাতে ক্লিক করে দিতে হবে। তারপরটা হচ্ছে রিজেক্ট অল চেঞ্জেস, মিনস যত চেঞ্জেস হয়েছে সবকটা একবারে রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে অপশনটা আছে কি অ্যাকসেপ্ট ট্র্যাক চেঞ্জেস এন্ড সিলেক্ট দ্য নেক্সট ওয়ান। এটা ছেড়ে দে, এগুলো মেন অত ইম্পর্টেন্ট না, শুরু হচ্ছে এই প্রথমের গুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমি এক একটা করে হ্যাঁ দেখাচ্ছি, স্যার ঠিক আছে? তো এইমাত্র বললাম দেখ, এখন যদি আমি কোথাও চেঞ্জেস করি, ধর এখানে আছে অ্যাবাউট মি, ঠিক আছে? অ্যাবাউট মি লেখা আছে তো, হ্যাঁ ধর আমি এখান থেকে মিটা কেটে দিলাম, কিছু কিছু শো হচ্ছে? না কোথাও কিছু শো হলো? না স্যার, কোথায় হয়নি কিন্তু দেখ এখানে শো না অপশনটা এনেবল হয়ে আছে, দেখ শো চেঞ্জেস এনেবল হয়ে আছে, কিন্তু কিছু শো হচ্ছে না। হ্যাঁ হচ্ছে রেকর্ড করা নেই কারণ কেন হচ্ছে না বলতো? রেকর্ড করা নেই কারণ আমি রেকর্ড করিনি, ঠিক আছে? তো এবার যদি আমি রেকর্ড অপশনটাকে অন হ্যাঁ করে দিই এখান থেকে, রেকর্ড ট্র্যাক চেঞ্জেস, ঠিক আছে? এটাকে আমি কি করে দিলাম? অন রেকর্ড করে দিলাম, ঠিক আছে? এবার থেকে কি হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, আমি যা চেঞ্জেস করেছি যা করেছি, ঠিক আছে? এবারে ধর আমি অ্যাবাউট মি থেকে মিটাকে কেটে দিলাম, অ্যাবাউট মি থেকে মিটাকে কেটে দিলাম, এবারে দেখ ইয়েলো কালার দিয়ে দেখাচ্ছে যে মিটা আমি কেটে দিয়েছি, দেখ মাঝখানে একটা লাইন আছে, মিস কেটে দিয়েছি আমি, ঠিক কি না? রেড কালার দিয়ে দেখাচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ রেড না, আচ্ছা ইয়েলো বাট কম্পিউটারে রেড দেখায়, রেড আর গ্রিন, গ্রিন ঠিক আছে? এবার ধর এক্সপিরিয়েন্স এর পাশে আমি কিছু হ্যাঁ লিখে দিলাম, এক্সপিরিয়েন্স ধর লিখে দিলাম 78, দেখ ওটা ইয়েলো কালারে দেখাচ্ছে যে আমি ওটা চেঞ্জেস করেছি, আন্ডারলাইন হয়েছে, হয়েছে কি না? হ্যাঁ হ্যাঁ দেখতে স্যার পাচ্ছিস? হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ স্যার আর আমি ধর লিখলাম এক্সপিরিয়েন্স 70 না লিখে ধর লিখলাম ইওর এক্সপিরিয়েন্স, ইওর এক্সপিরিয়েন্স, তাহলে দেখ ইওরটা কি কালারে দেখাচ্ছে, ইয়েলো কালারে। বাট বুকে দেখবি লেখা আছে যদি চেঞ্জেস হয় তাহলে ওটা গ্রিন কালারে দেখাবে, যদি রিমুভ করে দিই তাহলে ওটা রেড কালারে দেখাবে। তো এই হিসাবে লিখবি বুকের ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে? আমি যদি নতুন অ্যাড করি ওটা গ্রিন কালারে দেখাবে, হ্যাঁ আর যদি স্যার কিছু বাদ দিয়ে দিই ওটা রেড কালারে দেখাবে, ঠিক আছে? এখানে ইয়েলো কালারে দেখাচ্ছে সেটা আলাদা ব্যাপার, যেহেতু আমি ইয়েলো কালারটা এখানে আমি সিলেক্ট করে রেখেছি। তো যাই হোক, বুঝেছিস? হ্যাঁ স্যার অন্য লোক যে ফরম্যাটিং করবে তাদের জন্য এটা সবার জন্য, এই সবার যে করা যাবে না? ফরম্যাটিং করুক সবার জন্য এখানে হবে। দেখ এখানে আমি জাস্ট চেঞ্জেস গুলো তো করেছি, এখনো অ্যাকসেপ্ট রিজেক্ট কিছু হয়নি, ঠিক আছে? আমি দেখাচ্ছি, দেখ এখনো হ্যাঁ অব্দি হ্যাঁ অ্যাকসেপ্টও করিনি রিজেক্ট করিনি, আমি চেঞ্জেস করেছি ডকুমেন্টসটার মধ্যে, ঠিক আছে? এখনো অ্যাকসেপ্টও করিনি রিজেক্টও করিনি, আমি দেখাচ্ছি আপনাকে। তো আর এখানে আমি করলাম, এখানে আমি একটা ল্যাঙ্গুয়েজ বা এখানে আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিলাম, C++, ধর লিখে দিলাম পাইথন, আর এখান থেকে গিটটা সরিয়ে দিলাম ধর। তো আমি কিছু মডিফিকেশন করলাম, কোথাও সরালাম কোথাও অ্যাড করলাম, ঠিক আছে? বুঝেছিস এতদূর? হ্যাঁ স্যার আর এটা যেহেতু হ্যাঁ স্যার রেকর্ড করেছিলাম সেই জন্য এটা শো করেছে। এরপরে যদি আমি এটাকে পরে কেটেও দিই, পরের বার যদি ওপেন করি তো দেখাচ্ছি আমি। তো এটাকে আমি সেভ করেছি, সেভ অ্যাজ, এটা কিছু একটা নাম দিচ্ছি, ধর কি নাম দেওয়া যায়, টেমপ্লেট 2 নাম দিলাম, ঠিক আছে? মনে রাখবি নামটা টেমপ্লেট 2, এই নাম দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম, ঠিক আছে? আর এটাকে আমি কেটে দিলাম। এরপরে আমি আবার ওটাকে ওপেন করেছি, ফাইলে যাব, ওপেন, কি নাম দিয়েছিলাম, টেমপ্লেট টেমপ্লেট 2, এই যে টেমপ্লেট 2 ওপেন। দেখ ওপেন করলে সেম জিনিস ওপেন হয়েছে, হয়েছে তো? হ্যাঁ 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 স্যার হ্যাঁ। হ্যাঁ এরপরে স্যার দেখ এখানে অপশনস গুলো এসেছে, এই যে অ্যাকসেপ্ট করা এন্ড রিজেক্ট করা, দেখ এখান থেকে কি হয়ে যাবে, অ্যাকসেপ্ট অল করলে যত চেঞ্জেস করেছি সবকটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, দেখাচ্ছি দেখ, অ্যাকসেপ্ট অল যখনই করে দেবো দেখ সবকটা অ্যাকসেপ্ট হয়ে গেল, দেখ ইয়েলো কালারটা চলে গেল, যা যা চেঞ্জেস করেছিলাম চেঞ্জেস হয়ে গেল, হলো কি না? হলো
হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, এবার হ্যাঁ দেখ স্যার হ্যাঁ কন্ট্রোল জেড করলাম, আবার আগের মতো আসলে, এবার ধর রিজেক্ট করে দিলাম, ঠিক আছে? রিজেক্ট করে দিলে কি হয়ে যাবে, যে চেঞ্জেস গুলো করেছিলাম সেগুলো হবে না, আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে, ঠিক আছে? দেখ এবার ধর রিজেক্ট করে দিলাম, রিজেক্ট, দেখ আগের মতো হয়ে গেল, হুম, হলো কি না? হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার রিজেক্ট করলে কি হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। আর অ্যাকসেপ্ট করলে কি হয়ে যাবে, যে যা চেঞ্জেস গুলো করেছেন করেছিলাম সেগুলো শিখে যাবে। চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলি? হুম তাহলে এটাকে বলে অ্যাকসেপ্ট আর রিজেক্ট, বুঝেছিস? যেটাকে বলে রিভিউ ডকুমেন্ট কিভাবে অ্যাকসেপ্ট আর রিজেক্ট করতে হয়। হ্যাঁ স্যার এনি ডাউট? হ্যাঁ স্যার নো স্যার। নো। এবার নো তুই স্যার, আগের বারে আমি কি করে দেখালাম, সব কটা একসাথে করে দেখালাম, তুই এক একটা করে করতে পারিস সেইভাবে, একটা একটা করে অ্যাকসেপ্ট রিজেক্ট। ধর আমি এটাকে করবো, এই যে মিটা, তো এখান থেকেও আমি করতে পারি এক একটা করে অ্যাকসেপ্ট রিজেক্ট, ঠিক আছে? এক একটা করার জন্য তো সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এবার দেখ এখানে আরেকটা অপশন আছে, এই যে কোথায় গেল, এই যে ম্যানেজ ট্র্যাক চেঞ্জেস বলে একটা অপশন আছে, তো এখানে দেখ একটা অপশন আছে ম্যানেজ ট্র্যাক চেঞ্জেস, হ্যাঁ স্যার এটার উপরে যদি ক্লিক করি, দেখ একটা উইন্ডো ওপেন হলো এদিকে, যে কোনটা আমি কি করেছি, দেখ দুখানা আমি হুম, রিমুভ করেছি, এই যেগুলো রেড ক্রস দিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? আর দুখানা জিনিস অ্যাড করেছি, তো ক্লিক করলে দেখাবো যে কোনটা আমি রিমুভ করেছি কোনটা অ্যাড করেছি। দেখ মিটা সিলেক্ট হয়েছে, মিন্স মিটাকে আমি রিমুভ করেছি, সেকেন্ড বারে আমি কি করেছি, ইওসটা অ্যাড করেছি, তারপরে আবার কি করেছি, এখান থেকে গিট ওয়ার্ডটাকে রিমুভ করে দিয়েছি, আর এখানে প্লাস দেখাচ্ছে, মিন্স পাইথন লিখেছি, ঠিক আছে? এবার দেখ, এখানে ম্যানুয়ালি অপশন আছে অ্যাকসেপ্ট রিজেক্ট, তুই চাইলে এটাকে অ্যাকসেপ্টও করতে পারিস রিজেক্টও করতে পারিস, একইভাবে পরেরটাকে অ্যাকসেপ্ট রিজেক্ট। ধর আমি প্রথমটাকে কি করলাম, অ্যাকসেপ্ট করে দিলাম, তাহলে অ্যাবাউট হয়ে গেল, মিটা সরে গেল, ঠিক আছে? এবার ইউর এক্সপিরিয়েন্স করেছিলাম, ধর এটাকে আমি আচ্ছা রিজেক্ট করে দিলাম, তাহলে দেখ এক্সপিরিয়েন্স হয়ে গেল, তাহলে ইউর যে লেখাটা লিখেছিলাম সেটা সরে গেল, ঠিক আছে? হুম তারপর ধর গিট হাবটা কেটে দিয়েছিলাম, গিটটাকে আমি রিজেক্ট করে দিলাম, তাহলে গিটটা রয়ে গেল, আর পাইথন আমি এক লিখেছিলাম ওটাকে অ্যাকসেপ্ট করে দিলাম, তাহলে ওটাও এসে গেল। এইভাবে আমরা ঠিক অ্যাকসেপ্ট আছে রিজেক্ট করতে পারি, বুঝতে পারলি? মানে স্যার সেই হ্যাঁ ডাইরেক্ট টুলবার থেকেও এক একটা করে করতে পারি একটা হ্যাঁ, রিজেক্ট, বা এই অ্যাকসেপ্ট রিজেক্ট মেনুটা খুলেও হবে। একদম, এই মেনুটা থেকেও করতে পারিস, বুঝতে পারলি? মেনুটা থেকে করলে তো সবগুলো একসঙ্গে হ্যাঁ হবে। স্যার না, তো একসঙ্গে দেখা দেখালাম তো যেতে আলাদা হবে। আলাদা করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এটা হচ্ছে না টুলবার ইউজ সে করে, বলছে ঠিক যে আছে? একবারে সব এক জায়গাতে কম্পাইল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ অনেক হ্যাঁ বড় ডকুমেন্ট হলে তো এক একটা হ্যাঁ, ধরে ধরে সিলেক্ট করে অনেক বড় করাটা ডকুমেন্ট হলে ওই হয় না। ম্যানেজ অপশনটা ইউজ করতে হবে, ঠিক আছে? বড় ডকুমেন্টস হলে সবসময় এই ম্যানেজ ট্র্যাক চেঞ্জেসটা ইউজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, এবার দেখ অনেক সময় কি হয়, টুলবারটা থাকে না, যদি টুলবারটা না থাকে তাহলেও তুই করতে পারি, কোথা থেকে করতে পারি, এডিট অপশন থেকে, কোথা থেকে, এডিট থেকে, ঠিক আছে? দেখ এডিটে যাব, এডিটেও দেখ একটা অপশন আছে ট্র্যাক চেঞ্জেস চেঞ্জেস। আছে, তো হ্যাঁ একইভাবে স্যার, ওই সেম অপশনস গুলো এর ভেতরে আছে, দেখ যদি রেকর্ড করতে চাস রেকর্ড, যদি শো করতে চাস শো, আর যদি ম্যানেজ করতে চাস ম্যানেজ, ম্যানেজে ক্লিক করলে এই সেম বক্সটা খুলছে, যেহেতু আমি অলরেডি ম্যানেজ করে দিয়েছি তাই খালি দেখাচ্ছে, ঠিক আছে? তো এখান থেকেও করতে পারিস, তো এটা অলওয়েজ মনে রাখবি, ধর টুলবার থেকে তুই করতে চাইছিস না, ম্যানুয়ালি করতে চাইছিস, তাহলে কোথা থেকে করবি, এডিট, ট্র্যাক চেঞ্জেস, দেন এটা রেকর্ড, যদি রেকর্ড বলে তাহলে রেকর্ড, যদি বলে ম্যানেজ তাহলে ম্যানেজ, অনেক সময় এমসিকিউ তে আসে সেই জন্য বলে দিলাম। তো দুভাবে করতে পারিস, একটা হচ্ছে টুলবার ইউজ করে আর একটা হচ্ছে এডিট অপশন এডিট। থেকে, ঠিক আছে? হুম স্যার হ্যাঁ স্যার এনি ডাউট? নো। নো স্যার আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে টেমপ্লেটস এর এক্সটেনশন, ঠিক আছে? যেরকম রাইটারের এক্সটেনশন কি হয়, ও ডি টি, ওপেন ডকুমেন্ট টেক্সট, ক্যালকের এক্সটেনশন কি হয়, ও ডি এস, ওপেন ডকুমেন্ট স্প্রেডশিট, সেরকম যদি জিজ্ঞাসা করে যে টেমপ্লেট যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করি ওটার এক্সটেনশন কি, তো ওটার এক্সটেনশন হচ্ছে ও টি টি ডট ও টি টি, আগে দুটো আবার বলুন না, রাইটার এটা। ও টি টি, আগে ঠিক দুটো আছে? মনে রাখবে এটা, আর দুটো কি বললেন? ও টি টি, আর দুটো কি বললেন, রাইটার রাইটারে হচ্ছে ও ডি টি, ওডিটি আর একটা। আর ক্যালকের হচ্ছে ও ডি এস, ও হ্যাঁ ঠিক আছে? আর বেসের হচ্ছে কি, এর ওডিএস। ওটা পরে বলছি, ঠিক আছে? যেটা না এখন বলে দিন, করাচ্ছি সেটা না বলে টেমপ্লেট দিন। হচ্ছে ঠিকঠাক টাইমে বলে দেবো, তো বুঝেছিস?
হ্যাঁ স্যার। হ্যাঁ, তো টেমপ্লেটস এর এক্সটেনশন কি হয়? ওটিটি। হ্যাঁ, OTT হ্যাঁ। ওটিটি। এতক্ষণ বুঝলি? তাহলে এই চ্যাপ্টারটা আমার ফিনিশ হয়ে গেল। এর মধ্যে এই ছিল, এগুলোই ছিল। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার হ্যাঁ, স্যার এবার যদি কোশ্চেন, ঘরে একবার প্র্যাকটিস করে নিলে মনে থাকবে তো? হ্যাঁ এই টাইপেরই প্র্যাকটিস, কোশ্চেন দিবে না হ্যাঁ এই ডাইরেক্ট টাইপের। এবার ধর লেখার জন্য? কোশ্চেন দিল যে টেবিল অফ কন্টেন্টস এ কতগুলো ট্যাব থাকে, তো কতগুলো ট্যাব থাকে, কতগুলো বলেছিলাম? 5টা। 5টা। 5। নামগুলো কি কি? 5টা। নামগুলো কি কি? টাইপ টাইপ টাইপ, দেখ আমি বলছি, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, টাইপ, তারপরে এন্ট্রিজ, স্টাইলস, এন্ট্রিজ, তারপর এন্ট্রিজ, তারপর স্টাইলস, স্টাইল, তারপরে কলাম, আর কলাম, তারপরে দিয়ে লাস্টে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড। টোটাল 5টা। টাইপ, এন্ট্রিজ, স্টাইল, কলাম, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড। কোনটার কি কাজ বলে দিয়েছি। টাইপ থেকে কি করতে পারি আমি? ডকুমেন্ট, টেবিল অফ কন্টেন্টটাকে ক্রিয়েট করতে পারি, টেবিল অফ কন্টেন্টের নামটা লিখতে পারি, আর ম্যানুয়াল চেঞ্জেস অন অফ করতে পারি, আর পুরো এন্টার ডকুমেন্টের জন্য টেবিল অফ কন্টেন্ট বানাবো না চ্যাপ্টার ওয়াইজ বানাবো, এগুলো ঠিক করতে পারি। ঠিক কিনা? তারপর হচ্ছে এন্ট্রিজ। এন্ট্রিজ মিনস যে আমি এন্ট্রিজ গুলো করেছি ওর উপরে, যে হাইপার লিঙ্ক বা এই টাইপের জিনিসগুলো। আচ্ছা, ওখান থেকে একটা জিনিস বলতে ভুলে গেছি, হাইপার লিঙ্ক আসছে ওটাতে। ওটা হয়ে গেলো এন্ট্রিজ। দেখবি বইয়ে লেখা আছে কোনটার কি কাজ। তারপরের অপশনটা হচ্ছে স্টাইল। স্টাইলস থেকে আমার লেখা স্টাইলস গুলোকে চেঞ্জ করতে পারি, কালার ফরম্যাটিং গুলো। আর তারপরে হচ্ছে ফোর্থ অপশন হচ্ছে কলামস। ওখানে আমি কলামস ঠিক করে দিতে হবে যে কটা কলামস থাকবে টেবিল অফ কন্টেন্টস। আর লাস্ট অপশনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। টেবিল অফ কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডটা কি হবে? কালার হবে না কোনো গ্রেডিয়েন্ট দেবো, না হ্যাচিং বা ওই টাইপের দেবো, বা কোনো ইমেজ দেবো, এই জিনিসগুলো ঠিক করতে পারি। ঠিক আছে? আর ওখানে আরেকটা অপশন ছিল হ্যাঁ স্যার। প্রিভিউ অপশনস। তো প্রিভিউ অপশনস দিয়ে আমরা কি করতে পারি? ওইটাকে ইনসার্ট করার আগে প্রিভিউ করে দেখে নিতে পারি যে কিরকম দেখতে লাগছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা আমি যেটা বললাম হাইপার লিঙ্কের ব্যাপারটা, ওটা আমি একটু দেখিয়ে দিই। তো এটা ছিল টেবিল অফ কন্টেন্ট। তো টেবিল অফ কন্টেন্ট অলওয়েজ কি হয়? হাইপার লিঙ্ক হয়। ঠিক আছে? তো যখনই আমি কন্টেন্টের উপরে ক্লিক করব, ওই কন্টেন্টের ভেতরে আমরা চলে যেতে পারবো। তো ওটা যেতে গেলে কি করতে হয়? মাউস থেকে লেফট ক্লিক করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তা মাউসটা কানেক্ট করতে হবে, 1 মিনিট আগে। তো ওটা করতে গেলে কি করতে হবে দেখাচ্ছি। ফার্স্ট তো কন্ট্রোল সুইচটা প্রেস করতে হবে, কন্ট্রোল। ঠিক আছে? ধর আমি এই যে কাস্টমাইজ দ্য টিওসি এটার মধ্যে যাব, তো ফার্স্ট আমি কন্ট্রোলে ক্লিক করব। কন্ট্রোলে ক্লিক করলে দেখ কার্সারের সিম্বলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা হাতের সিম্বল আসছে কি না? হ্যাঁ দেখ একটা হাতের হ্যাঁ। সিম্বল এসেছে। এবার যখনই আমি মাউস থেকে লেফট ক্লিক করব, ওই কন্টেন্টটাতে চলে যাবে। দেখ চলে এসেছে, এসেছে কি না? হ্যাঁ ধর আরেকটাতে যাচ্ছি, ধর একদম হ্যাঁ লাস্টে স্যার। যাব, কনক্লুশনে। ধর একটাতে গেলাম আর কনক্লুশনের উপরে লেফট ক্লিক করে দেবো, দেখ একদম সোজা কনক্লুশনে চলে এসেছে। এসেছে? ডাইরেক্ট ক্লিক করলে হবে না, কন্ট্রোল না, ক্লিক ডাইরেক্ট ক্লিক করতে করলে হবে হবে না, আগে? কন্ট্রোল প্লেস করে মাউস থেকে লেফট ক্লিক করতে হবে। ঠিক আছে? তাছাড়া কাজ করবে না, ডাইরেক্ট কাজ ওকে। করবে না। ঠিক এখানে আছে? কন্ট্রোল প্রেস করছে স্যার হ্যাঁ কন্ট্রোল কি প্রেস করেই থাকতে হবে না? হ্যাঁ, প্রেস করে কন্ট্রোলটাকে প্রেস করে রেখে তারপরে মাউস থেকে লেফট ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে ওখানে যাবে। দেখ আচ্ছা দেখ কন্ট্রোলটা আমি প্রেস করে রেখেছি, প্রেস করে রাখলে দেখ ওই সিম্বলটা চেঞ্জ করে হাতের সিম্বল হয়ে যাচ্ছে। দেখ, হাতের একটা সিম্বল চলে আসছে, যেহেতু আমি কন্ট্রোলটা প্রেস করে রেখেছি। এবারে যখনই আমি ওখানে ক্লিক করে দেবো, ধর রেফারেন্সে ক্লিক করলাম, তো সোজা রেফারেন্সে চলে গেল। ঠিক আছে? মানে হাইপারলিংক হচ্ছে হ্যাঁ স্যার। কন্ট্রোল প্লাস হ্যাঁ, লেফট তো হ্যাঁ ক্লিক স্যার। এগুলো সেই জন্য টেবিল অফ কন্টেন্ট অলওয়েজ কি হয়? হাইপার লিঙ্ক হয়। আর হাইপার লিঙ্ক কিভাবে ইউজ করবো? কন্ট্রোল প্লাস মাউস লেফট ক্লিক। ঠিক আছে? এটা আমি বলতে ভুলে গেছিলাম, মনে পড়লো বলে দিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই এই চ্যাপ্টারটা এই ছিল। ঠিক আছে? বুঝে গেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তো যেহেতু তোদের ফ্রি সেশনটা 3 মিনিট আর লেফট আছে, আমি আরেকটা নিউ ক্রিয়েট করেছি, ততক্ষণ ওয়েট করে যা, তো ক্যারেক্টার আমি করাচ্ছি এরপরে। ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি আরেকটা ঠিক ক্রিয়েট আছে। করেছি। 9 মিনিট ওয়েট করতে হয়। ঠিক আছে? তো 9 মিনিট তুই ওয়েট করে যা, তারপরে আমি নিউটা স্টার্ট করেছি। ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। হুম।